আমার রাসূলুল্লাহ জন্য পর্দা নিতে হবে। এই যুবকেরা কেন না যুবকরা ইসলামে মুজাহিদ, যুবকরা ইসলামের জন্য লড়াই করবে, যুবকরা ইসলামের জন্য বরদান দেবে, যুবকরা ইসলামের জন্য ময়দানে নেমে যাবে। কেন না মুরব্বি বাবাতে জিহাদ ময়দানে যাওয়া নিষেধ আছে। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবীকে মুহাব্বত করবে আর ভালোবাসো। আর কেন বাবা নবী মাকে মুহাব্বত করবে না? আল্লাহ নবী তোমাকে আমাকে কত মুহাব্বত করে দেখো। আল্লাহ নবী তারিখে মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে, এমন সময় সাহাবা হুজুররা আল্লাহ নবীকে ঘিরে নিয়ে বসে রয়েছে। সাহাবা হুজুররা আমার রাসূলকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করে, বিয়াদবি ক্ষমা করে। শিশুবেলায় আপনি যখন দুলনায় খাচ্ছিলেন, আমরা সাহাবারা দেখতে পেয়েছিলাম দুলনা খেতে আপনি কেঁদেছিলেন। আবার আমরা সাহাবারা দেখতে পেয়েছিলাম আপনি দুলনা খেতে কিছুক্ষণ পরে আপনি আবার হেসেছিলেন। কিছুক্ষণ শুনছেন আপনারা? তাহলে বক্সের আওয়াজ না, ও এক ঘন্টা অচল কথা বলে নেব, অন্য কাউকে তুলে অচল বক্সের আওয়াজ ছাড়ে, কষ্ট হচ্ছে আমার। আল্লাহ নবী সাহাবারা মসজিদে নববীর মধ্যে ঘিরে বসে আছে। নবীকে জিজ্ঞাসা করছে, হুজুর শিশুবেলায় আপনি শিশুবেলায় দোলনায় তোলা খেতে খেতে আপনি কাঁদছিলেন, আবার কিছুক্ষণ পর দেখছি আপনি হাসছিলেন। রহস্য আমি শিশুবেলায় যখন দোলনায় সকালে শ্বশুর আজাদ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ আসতো, আবার সন্ধ্যাতে শ্বশুর আজাদ চলে যেত, আবার সন্ধ্যাতে শ্বশুর আজাদ চলে আসতো। আমি রাসূলুল্লাহ আমি রাসূলুল্লাহ তারিখে দোলনা খাচ্ছিলাম। এমন সময় আমি রাসূলুল্লাহ শুনতে পেয়ে গেলাম আল্লাহ পাকের ফেরেশতারা আলোচনা করছিল। আল্লাহ পাকের ফেরেশতারা আমার আল্লাহ পাক জানিয়েছে ঈসা নবীর উম্মতের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতকে আযাবে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। মুসা নবীর উম্মতের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতকে আল্লাহ পাক আযাবে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। ইব্রাহিম নবীর উম্মতের মধ্যে থেকে, ইসমাঈল নবীর উম্মতের মধ্যে থেকে, আদম নবীর উম্মতের মধ্যে থেকে, নূহ নবীর উম্মতের মধ্যে থেকে, ইউনূস নবীর উম্মতের মধ্যে থেকে, ইদ্রিস নবীর উম্মতের মধ্যে থেকে, শীস নবীর উম্মতের মধ্যে থেকে আমার আল্লাহ জানিয়েছে এক শ্রেণীর উম্মতকে আযাবে জাহান্নামের মধ্যে দিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ আরে আমি রাসূলুল্লাহ শুনছি, এমন সময় আমি রাসূলুল্লাহ বাবাতে পড়ে গেল। ওই সময় ফেরেশতারা বলা করতে লেগে আমার আল্লাহ পাক তাকে নবী করেছে, আমার আল্লাহ পাক তাকে নেতা করেছে, আল্লাহ পাক তাকে পয়গম্বর করেছে, আল্লাহ পাক তাকে সরদার করেছে। আমার আল্লাহ জানিয়েছে ইনার গুনাহগার উম্মতের মধ্যে থেকে এক শ্রেণীর গুনাহগার উম্মতকে আযাবে জাহান্নামের মধ্যে দিবে। আমি রাসূলুল্লাহ এটা যখন শুনেছিলাম আমি রাসূলুল্লাহ কাঁদতে লেগে গিয়েছিলাম। হযরত জিবরাইল আমি নবী পাক আমার কাছে হাজির হয়ে গেল। হযরত জিবরাইল হাজির হয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। কেন আমার আল্লাহ পাক জানিয়েছে, কেন আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে পাঠিয়েছে আপনার ওই সমস্ত উম্মতকে একবার যদি আল্লাহ জিন্দেগি মাফি চাইছে না, আমার আল্লাহ জানিয়েছে যাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে দয়া জান্নাত দিয়ে দেবে। আল্লাহ আমার নবীর গান শুনছেন আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? কত মহব্বত করে আমরা কি করি নবীর জন্য? আমরা কি দিয়েছি? যুবকগুলো বলো, যুবকগুলোকে হাত রাখো, রেখে আমার আল্লাহ আমাদের অন্তরের খবর জানে না, জানে তো কি দিয়েছি আমরা? নবীর সুন্নাত আছে আমাদের মধ্যে নামাজ আছে,
আমাদের মধ্যে রোজা আছে, আমাদের মধ্যে হজ আছে, আমাদের মধ্যে যাকাত আছে, আমাদের মধ্যে সারা শরিয়াত আছে, আমাদের দিকে বোঝা যায় আমরা ঈমানদার, আমাদের দিকে বোঝা যায় আমরা মুসলমান। খারাপ লাগছে আপনাদের? আপনাদের রাগ হচ্ছে আমার আলোচনা না? কেন বোঝা যায় না? আমাদের ইউনিফর্ম, আমাদের লেবাস, আমাদের ভাষা, আমাদের কালচার সব কাফেরদের সাথে মিশে আছে, সব কাফেরদের সাথে মিশে আছে। আসো, সময় এখনো আছে, পরিবর্তন হও। দিলে কিছু থাকা নাই থাক, দিলে যেন হুজুরের মহব্বত থাকে, দিলে যেন রাসূলের মহব্বত থাকে। ইনশাআল্লাহ 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 কিয়ামতের ময়দানে হুজুরের দামান ধরে আমরা সকলে জান্নাতে যাব। বলেন ইনশাআল্লাহ। বিশ্বাস যদি থাকে কষ্ট হলো বুঝতে হবে। কেন প্রথমেই বললাম কিছু পেতে গেলে কিছু হারাতে হবে। এই যে বলছি যে জোরে বলবো সুবহানাল্লাহ, কেন বলবো? আমরা জানি না, আমাদের জানার চেষ্টাও নেই, আমরা জানি না। যদিও বা শুনেছিলাম, একান দিয়ে শুনেছিলাম আর একান দিয়ে আমরা বারবার দিয়েছি। যেমন একটা যুবকের নামাজ, একটা জোয়ান যুবকের নামাজ, আর একটা মুরব্বি বাপের নামাজ। মুরব্বি বাপও নামাজ পড়বে আর যুবকটাও নামাজ পড়বে, দুটো নামাজ কি এক? বলেন নামাজ কিন্তু দুটো নামাজের গুরুত্ব আমার আল্লাহর কাছে কি এক? না। কেন না? বাপও নামাজ পড়ছে, যুবকও নামাজ পড়ছে, এক নয় কেন? এই কারণে এক নয় যে যুবকটার নামাজের গুরুত্ব আমার আল্লাহ বেশি দেবে। কেন? জওয়ানি ওয়াক্তে দুনিয়া ত্যাগ করে দিয়ে আখিরাতের কথা চিন্তা করে মসজিদে যে সিজদায় করে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম আস্তে সুবহানাল্লাহ বললেও বলা যায়, কিন্তু জোরে বলা আর আস্তে বলা গুরুত্ব আমার আল্লাহ, যেটা বান্দার কষ্ট হয় ওটার আমার আল্লাহ বেশি চায়। বান্দার কষ্ট হচ্ছে জুবাইরকে খুশি করার জন্য কেউ বলছে, জুবাইরকে খুশি করার জন্য কেউ বলছে না। কেন? আপনারা জানেন সুবহানাল্লাহ বললেও আমি 10 কেজি চাল দিতে পারবো না, আর সুবহানাল্লাহ না বললেও আমি 5 কেজি চাল দিতে পারবো না। আপনারা জানেন বলছেন কেন? আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। আরে রাসূল বাবারে ছেড়ে মেরা বারা দুনিরা এ নবী মিরা লা নবী দুনিয়ার মানুষ হাবিবুল্লাহ লা বাবা সুশমান ইজ্জত দিয়েছে দেখো। অনেক উলামা হযরত তিনারা ওয়াজ করতে বলে আমার নবী বিশ্ব নবী, বলে না বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নবী, বলে না আমার নবী কি বিশ্ব নবী? আমার নবী বিশ্ব নবী। কেন এত বড় কথা? আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী বিশ্ব নবী নয়। কেন? বিশ্ব এটা হলো ছোট। বিশ্বটা কি বলে? বিশ্বটা কি বলে? ছোট। তাহলে আমার নবী কি নবী? আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব এটা ছোট, কায়নাত ওটা অনেক বড়। আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী আলামিনের নবী, জমিনের নবী, আসমানের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, জিবরাইলের নবী, আমাদের নবী, পাখির নবী, চাঁদের নবী, সূরাজের নবী, পুরো কায়নাতের নবী। আর বিশ্ব কিন্তু ছোট। স্বাভাবিক আমিও বলে ফেলি অনেক জায়গায়, এটা বলা অ্যাকচুয়ালি গুনাহ না, কিন্তু আমরা ভাবি না বিশ্ব কিন্তু ছোট, কায়নাত অনেক। মুসলমান বলেছেন মেরা পারা দুনিরা এ মুগিরা আল্লাহ নবীকে মুহাম্মদ পিয়ারা ভালোবাসো, আমার নবীকে আল্লাহ পাকিনি আমার পরিচি দেখো। আমার আল্লাহ নবী সাহাবী মুসা নবী একটা ছোট সাজা বাতুলা নবী সাজা নবী পয়গম্বর আল্লাহ বলেছিল এ আমার নবী রে, আমার নবী রে, আল্লাহ বাবাকে জানিয়ে দিলা নবী নয়, আমার নবী নয়, শুধু আমাদের উম্মতের নবী। আল্লাহ মারে সুশান সুবেজকে শোনা সুশান করে পৃথিবীর জমিনে আল্লাহ পাক নবী বাই ছিল। ওই নূরটাকে ওই নূরটাকে ওই নূরটাকে ওই নূরটা কেউ নয়, ওই নূরটা হলো তোমার আমার রাসূলকে আল্লাহ পাঠিয়ে দিল, আল্লাহ পাক জানিয়ে দিল হে আমার রাসূল, আমার রাসূল, আমার নবী, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম
তুমি শুধু তোমার উম্মতের নবী না 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 আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম জমিনের নবী করে তোমাকে বানালা আসমানের নবী করে তোমাকে বানালা চাঁদের নবী করে তোমাকে বানালা সূর্যের নবী করে তোমাকে বানালা জান্নাতের নবী করে তোমাকে বানালা জাহান্নামের নবী করে তোমাকে বানালা জিবরাইলের নবী করে তোমাকে বানালা ইসরাফিলের নবী করে তোমাকে বানালা আমার রাসূল আমার নবী আমি আল্লাহ জানিয়ে দিলাম একটা 24,000 নবী পয়গম্বরের নবী করে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিলাম জোরে হবে না সুবহানাল্লাহ ঈসা কে ছিল ঈসা নবী বলুন কে ছিল মুসা ইসমাঈল ইব্রাহিম নূহ ইদ্রিস ইউনূস সব ইনারা কি সব আমার নবী কি ছিল নবী ছিল আমার নবী নবী ছিল ইব্রাহিম নবী ছিল আমার নবী নবী ছিল দুটো নবী বুঝছেন আপনারা হুজুরের মাকাম শোনো হুজুরের সম্মান শোনো ইসমাঈল নবী ছিল আমার নবীও নবী ছিল দুটো নবী কখনো এক নয় যে অন্য কোন নবীর সাথে আমার নবীর তুলনা করা যাবে না কিন্তু আমার নবীর সাথে সমস্ত নবীর তুলনা করা যাবে অন্য কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলে না কিন্তু আমার নবীর সাথে সমস্ত নবীর তুলনা চলে অন্য কারোর সাথে আমার নবীকে সমান মানলাম না তাহলে ঈসাও নবী ছিল আমার নবীও নবী আমার নবীর কাজ আহাদ রাসূলুল্লাহ বলেছেন মেরা পারানুরা এ নবীর প্রেমিকেরা আল্লাহর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নবী পাক সুশানিয়েছি দেখো আমিনা কারিকে বলতে লেগেছে আমি দুপুর বেলায় বাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছি এমন সময় আমিনা আমার খবর মধ্যে একটা যুবক চলে আসলো আমিনা আমার ঘুমটা ভেঙে গেল আমিনা আমার ঘুমটা ভেঙে গেল আমিনা আমার চোখটা খুলে বললাম আমিনা চোখটা খুলে দেখেছিলাম যে যুবকটা আমার খবর মধ্যে এসেছিল ওই যুবক আমি আমিনা আমার ঘরের মধ্যে হাজির হয়ে গিয়েছে আমি আমিনা চমকে উঠেছিলাম কে বাবা তুমি কে বাবা তুমি ওই সময় যুবকটা বলেছিল এ আমিনা তুমি ঘাবড়াবে না তুমি ঘাবড়াবে না দুনিয়ার কোন যুবকের মতো আমি নয় দুনিয়ার কোন মানুষের মতো আমি নয় এ আমিনা আমি গোলাম আল্লাহ তার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমিনা রে আমার আল্লাহ পাক তোমার জন্য আমি জিবরাইল আমাকে পাঠিয়েছে একটা খুশি সংবাদ নিয়ে একটা আনন্দ সংবাদ নিয়ে হে আমিনা তুমি শোনো তোমার গর্ভের মধ্যে যে বাচ্চাটা রয়েছে হে আমিনা তুমি কি জানো ওই বাচ্চাটা কেমন বাচ্চা এই সময় আমিনা বলেছিল আমি জানি না এই সময় জিবরাইল বলেছিল আমিনা তোমার গর্ভের মধ্যে যে বাচ্চাটা রয়েছে আমার আল্লাহ ওই বাচ্চাটা নবী করেছে এই বাচ্চাটা নেতা করেছে এই বাচ্চাটা পয়গম্বর করেছে হে আমিনা তুমি শোনো তোমার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না দুনিয়ার কেউ রাখবে না তোমার বাচ্চার নাম আমার আল্লাহ তিনি রেখেছে হে আমিনা শোনো জমিন ছিল না তোমার বাচ্চার নাম ছিল আসমান ছিল না তোমার বাচ্চার নাম ছিল চাঁদ ছিল না তোমার বাচ্চার নাম ছিল আমি জিবরাইল ছিলাম না তোমার বাচ্চার নাম ছিল ইসরাফিল ছিল না তোমার বাচ্চার নাম ছিল জান্নাত ছিল না তোমার বাচ্চার নাম ছিল জাহান্নাম ছিল না তোমার বাচ্চার নাম ছিল এমনকি তুমিও ছিল না তোমার বাচ্চার নাম ছিল তোমার বাচ্চার নাম আল্লাহ পাক তিনি রেখেছে তোমার বাচ্চার নাম নবী মুহাম্মদুর রাসূল ইয়া রাসূলুল্লাহ আমার নবীর মাকাম শুনছেন না কিন্তু নবীর মাকাম যে বলবো জানটা একটু ভালো যদি থাকি তাহলে তো বলতে পারবো জানে তো যা হাল হয়ে আছে তারপরে মাইকের আবার যা হাল হয়ে আছে ছোটখাটো কিয়ামত হচ্ছে
ও বুঝতে পারবেন না বক্তা 2 ঘন্টা 3 ঘন্টা অচল করে টাইমের দিকেও খেয়াল করবেন ঘড়িও দেখবেন 2 ঘন্টা পার হয়ে গেছে শুনতে আর একটা মিনিট যাবে ছোট ছোট কি আমি কথা বুঝতে পারছেন আর ওটা মাইকালারা খুব ভালো পারে কি পারে ও একটা সুইচ খালি ঘুরিয়ে দেবে হুজুর তুমি যতই চিল্লাও আওয়াজ বেরোবে এই কথা বুঝছেন শুনতে খুব মজা লাগে 10 মিনিট বললে গলা থেকে ফ্যাস 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 করে আওয়াজ বেরোবে আওয়াজ আর বেরোবে এই কথা বুঝছেন দেখবেন যে নতুন ওই বক্তা টক্তা দেখবেন মাইক আজ গলা থেকে ফ্যাস 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 করে আওয়াজ সেই জল শুরু হয়েছে 2 মাস লাগাতার চলছে এখন গলা এই রকম যদি পরে 4-5টা পড়ে যাবে তারপর 10 মিনিট জোরে আওয়াজ ঠিক আছে কিন্তু আওয়াজটা গেদে গলা টান যখন টান দিচ্ছি তখন গলা ওয়াচ করব একদম জান রেস আওয়াজ বেরোবে আওয়াজ বের হচ্ছে ই বের আওয়াজ হচ্ছে আমাকে আওয়াজটা বের করতে হচ্ছে তারপর এর থেকে মুখে ওয়াচ করব 2-3 ঘন্টা ওয়াচ করব দরুদ শরীফ আল্লাহুম্মা তুমি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাইক আলার দোষ দেব না কেন মাইক আলা ভাই আওয়াজ ছাড়া যখন বলছে কথা বলে আমার ঠান্ডা এটাও হতে পারে যে ঠান্ডা লাগার জন্য হচ্ছে হতে পারে আমি নিজেই বুঝতে পারছি যে ঠান্ডার জন্য হচ্ছে না মাইক যা আলোচনা আমি আপনাদের সামনে বলছিলাম এই যুবকেরা আল্লাহ নবীকে মুহাম্মদ নবীর ভালোবাসো এই দুনিয়ায় পড়ে দুনিয়া আখিরাতের কথা চিন্তা করো আখিরাতের কথা ভাবো ব্যবসা করতে কই করো চাকরি করতে কই করো দুনিয়াদারি করতে কই করো সব কিছু করো কিন্তু আল্লাহ নবীকে ভুলে যেও না আর রাসূলুল্লাহকে ভুলে যেও না কারণ নবী পাকে 60 বছরের জীবনী খুললে পাওয়া যাবে আর রাসূলুল্লাহকে 60 বছরে যখনই নবী আমাকে দিয়েছে যখনই নবী আমাকে দিয়েছে অন্য কারোর জন্য নবী আমার দেয় না আল্লাহ নবী যখনই কেঁদেছে শুধুমাত্র গুনাহগার উম্মতের জন্য কেঁদেছে কাদের জন্য কাঁদলো বলুন শুধুমাত্র গুনাহগার উম্মতের জন্য আমরা নবীর জন্য কাঁদি শুনছেন আমরা নবীর জন্য কাঁদি কি দিয়েছি আমরা রাসূলকে তাবার আমরা নবীর জন্য কি বলি আমরা বলেন আমরা বলি নবীর জন্য জান ওকে যদি বলা হয় সারা রাত নবীর মিলাদে বসে নবীর মিলাদ শুনতো সারা রাত শোনাতে কষ্ট হবে সারা রাত শোনা যায় কষ্ট হবে হ্যাঁ সারা রাত শুনতে পারবে নবীর জন্য যদি একটা রাত তুমি কষ্ট না করতে পারো তুমি নবীর জন্য জান দেবে নবীর জন্য জান কষ্ট হবে বলুন আপনারা সবাই বলে কষ্ট হবে না নবীর জন্য জান কষ্ট হবে কিন্তু না নবীর জন্য জান কষ্ট হবে আবার যারা বলে হবে না এর মধ্যে কিন্তু একটা সত্য লুকিয়ে আছে সত্যটা কি যে হুজুরের জন্য জান দেব কষ্ট অবশ্যই হবে কিন্তু এই কষ্টের মধ্যেও একটা মজা আছে জোরে বলুন সুবহানাল্লাহ আছে না এই যে বসে আছে ঘন্টার পর ঘন্টা কষ্ট অবশ্যই হচ্ছে কিন্তু এই কষ্টের মধ্যে দেখেন একটা মজা এতগুলো মানুষ আছে যতক্ষণ আপনারা বসেন ততক্ষণ দেখেন মাথায় হয় দুনিয়ার টেনশন ছিল দোকানের টেনশন ছিল জায়গায় টেনশন ছিল স্বামী স্ত্রীর টেনশন ছিল ঘর বাড়ির টেনশন ছিল ছেলেপুলের টেনশন ছিল
সংসার চলবে কি করে তার টেনশন ছিল, দুতলা বাড়ি হবে বলে তার টেনশন ছিল, ছিল না? এই যে যখন থেকে আপনারা বসে আছেন একবার নিজের ব্যক্তিগত জিজ্ঞাসা করেন কোন টেনশন মাথায় ঘুরছে আপনার? বলে সত্যি কথা বলে কোন টেনশন মাথায় কোন চিন্তা দুনিয়ার চিন্তা মাথায় আছে কি? দেখেন শুনিয়ে দিচ্ছে সব ব্রেন হালকা জান্নাতে বসলে টেনশন থাকে, জান্নাতে গেলে ওখানে কোনো টেনশন থাকে না, টেনশন মুক্ত হয়ে যায়। হরি মুসলমানের ছেলেমেয়েরা আল্লাহ নবীকে মুহাব্বত করে প্রিয়ারা ভালোবাসো, কেউ তোমাদেরকে নবী 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 বলছি শোনো, কিছু যেতে পারবে না, তোমাকে কবরে দাফন করে দেয়া হবে, তোমাকে কবরে দিয়ে চলে আসা হবে। ওনা বললো নফসি জায়গা গেল, কেউ তো দুনিয়া জমিনে থাকবে না, কেউ আগে যাবে কেউ মরে যাবে, কিন্তু তোমাকে যেতেই হবে, তোমাকে মৃত্যুর সাথ চাকরি হবে, তোমাকে কবরে দাফন করে দিয়ে চলে আসা হবে, তোমার কবরে আল্লাহ পাকের ফেরেশতারা হাজির হয়ে যাবে, তোমাকে সওয়াল করা হবে। তোমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই, তোমার কবরে সওয়াল করা হবে, কিন্তু তোমার কবর থেকে তোমাকে জবাব দেয়া লাগবে না, তোমাকে জবাব দেয়া লাগবে না, কেননা তোমার মনে স্বয়ং আল্লাহওয়ালা জবাব দিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তোমার হুজুর জবাব দিয়ে দেবে। আশিকে রাসূল যারা, নবীর আশিক যারা, তাদের কবরে সওয়াল করা হবে। নারী পালা কি করতে করতে চট বিছাও, তার বিছাও এইখানে তো বসিয়ে থাকে, তাহলে একটু আগে আসে, একটু আগে আসে, ধরো শুরু শুরু আগে আসে, ধরো শুরু আল্লাহুম্মা শুনছেন আপনারা? আপনাদের বিরক্ত লাগছে কি গো ভাইরা? বিরক্ত লাগছে? নবীর আশিক যারা হবে তাদের কবরে সওয়াল করা হবে। কি হয়? সওয়াল করা হবে। তো তুমি যদি আশিক হও তোমাকে জবাব দেওয়া লাগবে না, তোমার জবাব তোমার হয়ে মদিনাওয়ালা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের আশিকের কবরে সওয়াল করা হয়েছে কিন্তু জবাব দেয় নাই। হুজুর বলে দুনিয়ায় আমার গোলাম ছিল, আমার গোলামতি করত। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম হতে হবে তো, তাহলে গোলাম তো হতে হবে। কিছু থাক দিলে, কিছু থাক বা নাই, নবীর মুহাব্বতটা যেন দিলে থাকে, এটাকে নিয়ে যাও। এটাকে পাপ ভুল করেছো, অন্যায় করেছো, অনেক জীবনে আমরা অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, কিছু নিয়ে যেতে পারো আর নাই পারো, কমসে কম ঈমানটা নিয়ে যাও। আর ঈমানটাই হচ্ছে হুজুরের মুহাব্বত। আল্লাহর কাছে যখন দোয়া চাইবে তখন বেশি বেশি করে এই কথাটা বলবে, আল্লাহ ঈমানের সাথে মওত দিও, ঈমানের সাথে মওত দিও, ঈমানের সাথে মওত দিও। এটাও বলবেন ঈমান ও আমল। প্রথম বলবেন ঈমান, প্রথম আমল, প্রথম ঈমান, তারপরে ঈমান ও আমলের সাথে মওত দিও। যদি মনে হয় না জীবনে তো আমরা ইবাদত আমল করতে পারি, বেশি বেশি করে দোয়া চাইবেন আল্লাহর কাছে যে আল্লাহ বেঈমান কাফের বেদিন করে নেবেন, বেঈমান কাফের বেদিন করে নেবেন না মাওলা। যখন নেবেন ঈমানি অবস্থায় চাই, ঈমান মা যদি থাকে জেল খাটার পরেও কিন্তু আল্লাহ জান্নাত দেন। আর ঈমান মা যদি না থাকে দুনিয়া, এটা তো আমাদের জেল। বলুন আমাদের কি দুনিয়া? আমাদের দুনিয়াটা কি? জেলখানা, কষ্টের জায়গা। দুনিয়াতে যদি অত আরাম অত শান্তি খোঁজো কি হবে? দুনিয়া আমাদের কষ্টের জায়গা। আমাদের আরামের জায়গা কোথা? আমাদের শান্তির জায়গা কোথা?
ইনশাআল্লাহ আমরা সব আখিরাতে শান্তি করব, বলেন ইনশাআল্লাহ। বিশ্বাস আছে তো নাকি? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বস্তু। আল্লাহ আমাদের সকলকে জানেন, বলেন ইনশাআল্লাহ। এখন যদি এর মধ্যে কেউ বসে 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 ভাবে আমার আল্লাহর জান্নাত আল্লাহ যদি আমাদের দেয় তোমার মুখ ফাটে গেল, ঠিক না? জান্নাত আল্লাহ জান্নাত, আল্লাহ যদি তোমাকে আমাকে জান্নাত দেয়, এতে কারো যদি মুখ ফাটে তাহলে আমার কিছু করার আছে? আল্লাহ তো দয়াময়, আল্লাহ তো রহমানুর রহিম। আমার আল্লাহর দয়া শেষ নেই, আমার আল্লাহর দয়া সব দিতে পারে। আল্লাহর দয়া আছে তো আমাদের মধ্যে, আমরা ভাবি না। রাতের বেলায় শুয়ে আমরা সিনেমা দেখি, রাতের বেলায় শুয়ে আমরা পাবজি গেম খেলি, রাতের বেলায় শুয়ে আমরা ফ্রি ফায়ার গেম খেলি, রাতের বেলায় শুয়ে আমরা একটু সিনেমা দেখি, রাতের বেলায় শুয়ে আমরা একটু ভিডিও গান দেখি। রাতের বেলায় শুয়ে বালিশ মাথা দিয়ে একটু চিন্তা করবো যে আমার আল্লাহ হিন্দুদের ঘরে বাচ্চা পাঠাচ্ছে, হিন্দুদের ঘরে বাচ্চা হচ্ছে তো, ইহুদির ঘরে হচ্ছে, নাসারার ঘরে হচ্ছে, জৈনের ঘরে হচ্ছে, খ্রিস্টানের ঘরে হচ্ছে, মুশরিকের ঘরে হচ্ছে, কাফিরের ঘরে হচ্ছে না? আবার এটাও ভাবো যে আমার আল্লাহ আবার কিছু সন্তানকে নামাজীদের ঘরে পাঠাচ্ছে, রোজাদারদের ঘরে পাঠাচ্ছে, হাজীদের ঘরে পাঠাচ্ছে, কুরআন পড়নেওয়ালাদের ঘরে পাঠাচ্ছে, আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালাদের ঘরে পাঠাচ্ছে, নবীকে নবী বলে মাননেওয়ালা। ভাববে এরকম নিজেকে প্রশ্ন করবে, এরকম নিজেকে প্রশ্ন করবে যে আমার আল্লাহ যদি চাইতো আমার কাফিরের ঘরে পাঠাতে পারতো না? আল্লাহ পারে না? বলেন আল্লাহ পারে না? আমার আল্লাহ পারতো তো আমাকে কাফিরের ঘরে, ইহুদি নাসারা জৈন খ্রিস্টানদের ঘরে জন্ম দিতে, কিন্তু আল্লাহ তাই নাই, আল্লাহ নামাজীদের ঘরে পাঠিয়েছে। কেন কেন পাঠালো আল্লাহ? এগুলো নিজেকে প্রশ্ন করতে হবে। মুসলমানের ছেলেমেয়েরা, তরুণীরা, এই যুবকেরা, নিজেদের অন্তরগুলোকে জিজ্ঞাসা করো, আমার আল্লাহ বাবা আমাকে ঈসা নবী উম্মত করে দিল, আমার আল্লাহ বাবা আমাকে মুসা নবী উম্মত করে দিল, আমার আল্লাহ বাবা আমাকে ইসমাঈল নবী উম্মত করে দিল, আমার আল্লাহ বাবা আমাকে নূহ নবী উম্মত করে দিল। সমস্ত নবীরা নবীর উম্মত মানলো, আল্লাহ দরবারে কি দিয়েছিল? আমার আল্লাহ তোমাকে আমাকে ওই নবীর উম্মত করেছে, নবীর উম্মত করে পাঠিয়েছে, শেষ নবী আমাকে দিয়েছে, মুজাহিদের অনুসারী করে পাঠিয়েছে। আমার আল্লাহ বাবা আমাকে ইহুদি নাসারার ঘরে পাঠায়নি, নামাজ পড়নেওয়ালাদের ঘরে পাঠিয়েছে, রোজা রাখনেওয়ালাদের ঘরে পাঠিয়েছে, হাজীদের ঘরে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক কেন পাঠিয়েছে? আমার আল্লাহ পাক কেন পাঠালো? আমার আল্লাহ শুধুমাত্র তোমাকে আমাকে আমার আল্লাহ জান্নাত দেবে বলে পাঠিয়েছে। শুধুমাত্র কি দেবে বলে? বলুন কি দেবে বলে? শুনছেন আপনারা? মনোযোগ আছে? শুধুমাত্র জান্নাত দেবে বলে আল্লাহ পাক পাঠিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিতে চায়। কি দিতে চাই বলেন? জান্নাত। আমরা হাঁটা কপালে বান্দা, আমরা হাঁটা কপালে বান্দা, আমরা জান্নাতে যেতে চাই না, আমরা জাহান্নামে যেতে চাই। আল্লাহ দিতে চাই বলেন? আল্লাহ আমরা যেতে চাই বলেন? আমরা আল্লাহ বলেছেন নামাজ পড়, প্রথম ঈমান মজবুত কর, নামাজ পড়, রোজা রাখ, তাসবিহ তেলাওয়াত কর, হক হালালের উপরে জীবন যাপন কর, হালাল দেখ, হালাল খা, হালাল বল, হালাল শোন। শরীয়তের একটা বাউন্ডারি আছে, বাউন্ডারির মধ্যে থাক, তোরা মরবি, চোখ বন্ধ করবি, সাথে সাথে জান্নাত চলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা জানি না, আমরা যেটা বললাম আমরা জানতাম না, আমরা জানা নামাজ পড়বো না, রোজা রাখবো না, হজ করবো না, যাকাত দেবো না, হারাম দেখবো, হারাম বলবো, হারাম খাবো, হারাম শুনবো, লোকের উপর জুলুম করবো, অন্যায় করবো, মন দিয়ে নোংরা কথা বলবো। আমার আল্লাহ এখানে জানিয়েছে এগুলো করলে কিন্তু এর জন্য আযাব জাহান্নাম রাখা আছে। জানেন না? জানেন? তারপরও আমরা কেন করি? আমরা জান্নাত যেতে চাই। আপনাদের বিরক্ত লাগছে আমার আলোচনা?
তাহলে আমরা জান্নাত যেতে চাইছি কি বলেন? তাহলে আমরা জান্নাত যেতে চাইছি, আমরা কোথায় যেতে চাইছি? জান্নাত। তাই তো আমরা এই অন্যায় পাপগুলো করছি। আল্লাহ যদি সমস্ত সারা পৃথিবীর বান্দাকে জান্নাত দিয়ে দেয়, জান্নাতের জায়গা শর্ট হয়ে যাবে। হযরত জিবরাইল আল্লাহ পাককে বলেছিল, আল্লাহ আমি জিবরাইল আমার মনে মনে আসে আরজু আপনার জান্নাতটা কত বড়, আমি জিবরাইল একবার দেখবো আমার আল্লাহ সুবহান জিবরাইলকে বলেছিল, এ জিবরাইল চলে যাও হযরত জিবরাইল শ্বশুর আজাদারা খুলেছে, শ্বশুর আজাদারা খুলে যেতে লেগে যেতে হযরত জিবরাইল হযরত জিবরাইল জান্নাতের উপরে পড়ে গিয়েছে, হযরত জিবরাইল আওয়াজ দিতে লেগেছে, ও নবী আল্লাহ আপনার জান্নাতের কত দূরে না, আমার আল্লাহ বলছে জিবরাইল আর কি যাবে না, ওই সময় জিবরাইল বলছে আল্লাহ যাব না, আর যেতে পারছি না, কেন না আমি জিবরাইল হাঁপিয়ে গিয়েছি, আমার আল্লাহ ওই সময় বলেছিল জিবরাইল আর কি যাবে না, তুমি কি জানতে চাও কত দূরে গিয়েছো? জিবরাইল বলেছিল আল্লাহ আমি জানতে চাই কত দূরে গেলাম, আমার আল্লাহ শুনে বলেছিল জিবরাইল আমার জান্নাতের তুমি এতটা দূরে গিয়েছো, আমার জান্নাতে একটা কোন ঘুরে শেষ করতে পারো না, আমার জান্নাতের একটা কোন ঘুরে শেষ করতে পারো। কত দূরে গেছে বুঝতে পারছেন জিবরাইল? বলছে এটা কোন করতে পারো? আমার আল্লাহ আমাদের সকলকে জান্নাত দিতে চায়। তাই তো আল্লাহ আমাকে আপনাকে দেখেন কত সুন্দর নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত সব দিয়েছে, আমরা সব পেয়েছি, তারপরে আমরা ভুল করছি, আমরা পাপ করছি, আমরা অন্যায় করছি। তবে এখানে আরেকটা কথা, যে আমরা জানিয়েছি বান্দা তোরা আদম সন্তান, তোরা গুনাহ না, প্রত্যেক আদম সন্তান কি বলে গুনাহগার, কি গুনাহগার, বেগুনা মানুষ তারা শুধু নবী না, কারা শুধু নবী না, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। আল্লাহ বলছে তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ তোদের গুনাহ maaf করতে ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। তো maaf খালি থেকে চাই, মাপটা চাওয়ার মতো চাইতে হবে, আমার আল্লাহ সব মাফ করতে হবে, যতই বড় গুনাহ হোক, উহুদ পাহাড়ের মতো বড় হোক, সারা পৃথিবীর মতো বড় হোক, তুই মাপ চা, আমি আল্লাহ তো সারা জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? এটা আমার নবীর জন্য খাস, শুনছেন? এটা আমার নবীর উম্মতের জন্য খাস। हर मुसलमान मेरा बड़ा मेरा एक मुगीरा शिशु मके दे मुहम्मद का जामिल सुना गया अल्लाह नबी को बाबा बोले दिया जाए আমার নবীর একটু মিলাদ আমি মানিয়ে দিয়ে যায় আমার রাসূলুল্লাহ কালামা কত বড় নিয়ামতে তুমি বলেছে শোনো আমার বাবা পবিত্র কোরআনে এমন দিয়ে যাচ্ছে কাযযাবা মিনাল্লাহ নূর কিতাবুম মুবিন। প্রথমে আল্লাহ কি জানিয়েছে প্রথমে কি বলেন নূর, তারপরে কিতাবুম মুবিন, প্রথম নূর তারপরে কিতাব। আল্লাহ পাক এই পবিত্র কালামুল্লাহ মধ্যে জানিয়েছে আমি আল্লাহ প্রথমে পাঠিয়েছি নূর, তারপরে আমি আল্লাহ পবিত্র কিতাবকে পাঠিয়েছি, আমার আল্লাহ প্রথমে পাঠিয়েছি আলো, আল্লাহ প্রথমে পাঠিয়েছি জ্যোতি, আল্লাহ প্রথমে পাঠিয়েছি নূর, তারপরে আল্লাহ জানিয়েছে পবিত্র কিতাব আমি পাঠালাম। আল্লাহ নবী চাচা আল্লাহ নবী ছোট চাচা সালে আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়ান করতে লেগেছে এই নূরটা এই নূরটা এই নূরটা এই নূরটা অন্য কিছু নয়, এই নূরটা আমার আল্লাহ পাক কি বুঝিয়েছে এই নূরটা আমার আল্লাহ পাক অন্য কিছু বুঝাই না, এই নূরটা আমার আল্লাহ পাক তোমার আমার নবী কি বুঝিয়েছে। প্রথমে কি? প্রথমে কাযযাবা মিনাল্লাহ, তারপরে কিতাব। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ প্রথমে পাঠিয়েছি নূর, তারপরে আমি আল্লাহ পবিত্র কিতাব। প্রথমে কি? প্রথমে নূর, তারপরে কিতাব। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ প্রথমে পাঠিয়েছি জ্যোতি, আল্লাহ প্রথমে পাঠিয়েছি জ্যোতি, তারপরে আল্লাহ জানিয়েছে পবিত্র কিতাব আমি পাঠালাম। আল্লাহ নবী চাচা আল্লাহ নবী ছোট চাচা সালে আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়ান করতে লেগেছে এই নূরটা এই নূরটা এই নূরটা এই নূরটা অন্য কিছু নয়, এই নূরটা আমার আল্লাহ পাক কি বুঝিয়েছে এই নূরটা আমার আল্লাহ পাক তোমার আমার নবী কি বুঝিয়েছে। প্রথমে কি? প্রথমে
তারপরে প্রথমে আমার তরফ থেকে আলো তারপরে কালামুল্লাহ পবিত্র কিতাব দেখতে গেলে বুঝতে গেলে পড়তে গেলে জানতে গেলে তোদের আলো প্রয়োজন হবে। অন্ধকারে তোরা দেখতে পাবি না, অন্ধকারে তোরা পড়তে পারবি না, অন্ধকারে তোরা বুঝতে পারবি না, আলো প্রয়োজন হবে। আল্লাহ নবী চাচা আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বয়ান করতে লেগেছে, নূর দ্বারা আল্লাহ কিছু বুঝাই না, এই নূর দ্বারা আল্লাহ আপনার আমার নবীকে বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কিতাবে নামাজের কথা আছে না? কম বেশি ৮৬ জায়গায় নামাজ কায়েম করা আছে না? যে বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো। কিন্তু পবিত্র কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় নামাজ বান্দা কোন স্টাইলে কায়েম করবে আছে? শুনছেন? কুরআনে আছে বান্দা নামাজ কায়েম করো। তো নামাজটা কিভাবে কায়েম করব, নামাজটা কিভাবে পড়ব, কিভাবে মাওলা তোমায় সিজদা করব, এটা কি কুরআনে বলা আছে? এটা কুরআনে আছে যে বান্দা নামাজ কায়েম করে। তাহলে নামাজ কিভাবে কায়েম করবে? আমি নামাজে দাঁড়ালাম, প্রথম রুকু দিতে হয়, তারপরে সিজদা দিতে হয়। আমি নামাজ পড়ব, প্রথমে সিজদা দেব, তারপরে রুকু দেব। নামাজ হয় যে প্রথমে সিজদা দেব, তারপরে রুকু দেব। নামাজ হবে কেন হবে না? হুজুর এভাবে নামাজ পড়ে। যারা বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, তিল হবে না সুবহানাল্লাহ। কে বলেন হুজুর এভাবে নামাজ পড়ে, আমার নবী এভাবে দাঁড়ায়। তাই তো বাবা বাবা নিয়েছে বাবা নামাজ কায়েম করো,